প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর রাত্রি প্রায় 12:30 পৌনে 1টা বাজছে। রাস্তার কুকুরগুলো ভেউ ভেউ করছে, কেননা ঠান্ডা খুব। কোথায় শোবে তারা, খুব সমস্যা তাদের। অনেকে বাড়ির বারান্দাতেও শুতে যায় না, শুলে পরে বার করে দেয় মেরে ধরে। দয়া করে ওটা করবেন না, অনুরোধ। যদি পারেন তো যে কোনো একটা কাপড় বা চট, একটা বস্তা অন্ততপক্ষে দিন ওদেরকে। ওরা কিন্তু আপনার এলাকার সবথেকে বড় বা আপনারও সবথেকে বিশ্বস্ত এবং ভালো পাহারাদার, বিনা পয়সার পাহারাদার। তো আমার বাড়িতে 5 জন রয়েছে এই মুহূর্তে। একজন তো আমার কাছে কম্বলের তলায় শুনুনি, বড়বাবু। এই যে ইনি হচ্ছেন বড়কা। সারা রাত উনি বিছানায় এভাবেই আড়াআড়ি শুয়ে থাকেন। আমি কোনো মতে একটু জায়গা কখনো সখনো পাই, বাকি তো রাত্রিবেলায় কুঁকড়ে শুতে হয় আমাকে, কেননা গোটা বিছানা উনি এইভাবেই আড়াআড়িভাবেই শুয়ে থাকেন, অনেক আগের থেকে আছে। আর বাকিদের কিন্তু আমি কিভাবে রেখেছি, মানে তারা আমার ছোটোর থেকে আমার বাড়িতেই থাকে, আমার বাউন্ডারির ভেতরেই থাকে। ওরা কিন্তু বাইরে যায় না, মানে ওরা বাইরের দুনিয়াটা চেনেই না বলতে গেলে। তো আপনাদের একটু দেখায় যে ওদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি, সেটা কি সেটা দেখায়। এইখানে আমি ওপরে তো সেট রয়েছে, আমি সেট করে দিয়েছি, ওদের জন্যই সেটটা করা হয়েছে। আর এখানে আমি কিন্তু পুরো ত্রিপল দিয়ে গোটাটা এই ব্যবস্থা করে দিয়েছি, একদম যাতে কোনো দিক দিয়ে কিন্তু হাওয়া ঢুকবে না, বৃষ্টিতেও ওদের কোনো অসুবিধা হবে না। আর এই যে ওদেরকে টেন্ট বানিয়ে দিয়েছি, টেন্ট। আর টেন্টের ভেতরে ওই যে উনি মাটি সবাইকে মারেন। যাই হোক, আজকে কিন্তু শুয়েছে এখানে মারধর করে। তো এটা হচ্ছে চুলবুলি। সব থেকে যদি কেউ বলা হয় যে বেশি সজাগ, সে হচ্ছে আর এই যে এখানে শুয়ে আছে, ও ভেতরে ঢুকে যাবে একটু পরই, এখন আপাতত শুয়ে আছে। আর এই যে এর ভেতরেই কিন্তু ওরা সবাই থাকে, দেখতেই পাচ্ছেন। একদম ওদেরকে মানে ট্রান্সপারেন্ট করা আছে পলিথিনটা, তার কারণ যাতে ওরা বাইরেটাও দেখতে পায়। কি হয়েছে চুলবুলি? মাম্মা মেরেছে? কতখানি মারলো মা? খুব মেরেছে? তুমি ভেতরে গিয়ে শোও, যাও ওপরে শুয়ে পড়ো। ওই চৌকি এখানে আছে, চৌকির ওপরে শুয়ে পড়ো, যাও। ওকে আমি মারবো, তোমার মাকে আমি বকে দেবো। হ্যাঁ, তুমি চৌকির ওপরে শুয়ে পড়ো, বুঝলে? যাও। এই হচ্ছে ওদের জন্য আমার ব্যবস্থা। আপনাদেরও যদি মনে হয় তো এরকম ব্যবস্থা করে দিতেই পারেন, যদি বাড়িতে থাকে কেউ আপনারও। তো ওরা পুরো বাড়ি ওরাই সামলায়, বলা যায়। আমি হচ্ছে অতিথি ওদের বাড়ির, ওরাই হচ্ছে মালিক। ওদের বাড়িতে কাজ করি আমি আর কি, এরকম একটা ভাব। সকালে উঠে ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদের জন্য খাওয়া দাওয়া রেডি করে খাইয়ে দাইয়ে তারপর আমি কাজে বেরোই। আবার দুপুরে ওদেরকে খেতে দিতে আসি, আবার বেরিয়ে যাই, আবার রাত্রিবেলায় চলে আসি, রান্না বান্না করি ওদের জন্য, নিজের জন্য করি। ওরা আছে বলে আমি নিজের জন্য রান্নাটা করি বাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার। তাই আবারও রিকোয়েস্ট আপনাদের সকলকে, যারা আমাকে দেখছেন, দয়া করে আপনার বাড়িতে যদি কোনো রকম পশু আশ্রয় নেয়, তাকে একটু সহমর্মিতা দেখান। ভালো থাকবেন, শুভরাত্রি।